1600 সালের দিকে ঘন অন্ধকার বনের ধারে একটা কাঠের কুটিরে থাকতেন মেরি ওয়ার্থ। একজন চিকিৎসক, একজন ধাত্রী, কিন্তু অনেকে চুপি চুপি বলতো তিনি একজন জাদুকরী। অদ্ভুতভাবে তার সৌন্দর্য কখনো মলিন হতো না, কিন্তু যখনই কোনো কিশোরী মেয়ে হঠাৎ করে নিখোঁজ হতো, মেরিকে যেন আরও তরুণ দেখাতো। এক রাতে এক হতাশ বাবা তার হারানো মেয়ের খুঁজে পা বাড়ালেন এবং দেখলেন মেরি দাঁড়িয়ে আছেন এক উঁচু আয়নার সামনে। চারপাশে মোমবাতির আলো। আয়নার ভেতরে মেয়েটির মুখ চিৎকার করছে, নীরবে কাছে আঘাত করছে। মেরি কেবল হেসে উঠলেন। সৌন্দর্য, তিনি ফিসফিস করে বললেন, মূল্য দিয়েই পাওয়া যায়। গ্রামবাসীরা তাকে জীবন্ত পুড়িয়ে মারল, কিন্তু আগুন শরীর গ্রাস করার আগে মেরি অভিশাপ দিলেন, যখন আমার নাম ডাকা হবে, যখন আমার মুখ খোঁজা হবে, আমি আয়না থেকে ফিরে আসব আর নিয়ে নেব আমার প্রাপ্য। তার শরীর পুড়ে ছাই হলো, কিন্তু সেই আয়না আর কখনো খুঁজে পাওয়া গেল না। শতাব্দী পরে তার নাম হয়ে উঠল এক ভয়ঙ্কর খেলা। শিশুরা জড়ো হতো রাতের স্লিপ ওভারে। একটি মোমবাতি, একটি অন্ধকার বাথরুম এবং একটি আয়না। তারা ডাকত তার নাম, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, 3 বার। অনেকে হেসে উড়িয়ে দিত, কিন্তু কখনো কখনো মোমবাতি দপদপ করত। প্রতিফলন অস্পষ্ট হয়ে যেত, আর এক ফ্যাকাশে মুখ, শূন্য চোখ নিয়ে মেরি ভেসে উঠত। হ্যানা নামের একটি কিশোরী মেয়ে একবার গার্লস হোস্টেলে স্লিপ ওভারে এই খেলা খেলছিল। তার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে শুনছিল প্রতিটি ডাক। ব্লাডি মেরি একবার, ব্লাডি মেরি দ্বিতীয়বার, ব্লাডি মেরি তৃতীয়বার, তারপর নীরবতা। এরপর শোনা গেল আয়নার কাঁচ ভাঙার তীব্র শব্দ। তারা ধাক্কা দিয়ে দরজা খুলল, দেখলো হ্যানা কোথাও নেই। আয়নায় ফাটল ধরেছে, আর সেই ভাঙা টুকরোগুলোর মধ্যে থেকে তারা দেখেছিল হ্যানার মুখ, নীরবে চিৎকার করছে আয়নার অন্য দিক থেকে। তাই মনে রেখো, যদি কখনো ব্লাডি মেরির আচার চেষ্টা করো, চিৎকার করবে না, আয়না ভাঙবে না, আর কখনোই তার দৃষ্টি থেকে দৃষ্টি সরাবে না। কারণ তুমি যদি তা করো, সে তোমার আত্মা নিয়ে নেবে আর তোমার মুখটা পড়ে নেবে চিরদিনের জন্য।